চাঁদপুর বড় স্টেশন মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ইলিশ মাছ দাম বাড়ার জন্য সাধারণ মানুষের কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। সুনন্দা, শুরুতে আমি আপনাকে একটি বিষয় জানাতে চাই। আমি এখন কিন্তু চাঁদপুর যে মৎস্য অবতরণ কেন্দ্র যে রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি, অবস্থান করছি। সকাল থেকেই আমি ঘাটে এসেছি। মূলত আমার পিছনের দৃশ্য যদি আপনি দেখেন যে পুরো ঘাট কিন্তু একেবারেই খালি। বছরে কিন্তু খুব একটি সময় কিন্তু এই ধরনের দৃশ্য আমাদের চোখে পড়ে না। ইতিমধ্যে প্রায় 9:30 বেজে গেছে, এখনো কিন্তু কোনো আড়তদার মৎস্যজীবী যারা জেলে রয়েছেন বা কোনো ব্যাপারীরাও কিন্তু ঘাটে এখনো ইলিশ বা অন্যান্য মাছ নিয়ে এখনো ঘাটে আসেনি। তবে ঘাটের যে বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু বছরে খুব একটা দেখা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে ইলিশের সরবরাহ যে একেবারেই কমেছে সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যায়। যেই স্থানটিতে বছরের অন্যান্য সময় ঠিক এই সময় দাঁড়ানোর মতো জায়গা খুঁজে পাওয়া যায় না, সেখানে কিন্তু এখন একদম নীরবতা বিরাজ করছে। তো সেক্ষেত্রে আমি জানিয়ে রাখতে চাই যে মূলত এই মাছ যে ইলিশের সরবরাহ, সেই সরবরাহ একেবারে কম হওয়ার কারণে কিন্তু এই প্রভাব পড়েছে দামে। মূলত মৌসুমের এই সময় এমনিতেই ইলিশের সরবরাহ কম থাকে। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর আরও কমেছে ইলিশের যে যোগান, সেই যোগান। সেক্ষেত্রেই কিন্তু ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। মূলত দাম বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ আমরা জানি যে সেটি হচ্ছে যে চাঁদপুরের ইলিশের একটি ব্যাপক সুখ্যাতি রয়েছে সারা দেশব্যাপী। সেক্ষেত্রে কিন্তু সারা দেশের মানুষ অনলাইন অফলাইন সহ বিভিন্ন মাধ্যমে চাঁদপুরের ইলিশ সংগ্রহ করে থাকে। সেক্ষেত্রেই কিন্তু চাহিদা বৃদ্ধি পায়। সুনন্দা, এ কারণেই কিন্তু চাঁদপুরের ইলিশের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আতিক, ধন্যবাদ আপনাকে।